রুমিন ফারহানাকে নিয়ে ক্ষুব্ধ তার কাছের মানুষরা। একসময় বিএনপির রাজনীতির পরিচিত মুখ ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। টেলিভিশন টকশো ও রাজনৈতিক অঙ্গনে বিএনপির পক্ষে সরব অবস্থানের কারণে ধীরে ধীরে জাতীয় পর্যায়ে পরিচিতি পান তিনি। ২০১৮ সালে বিএনপির মনোনয়নে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন রুমিন ফারহানা। সেবার তিনি ছিলেন বিএনপির একমাত্র নারী প্রার্থী এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন রুমিন। তবে দল ওই আসনে উকিল আব্দুস সাত্তারকে মনোনয়ন দেয়। পরে সংরক্ষিত নারী আসনে বিএনপির পক্ষ থেকে রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়া হয়। রাজনীতিতে বিএনপির হয়ে সক্রিয় থাকার পাশাপাশি সংসদেও দলটির পক্ষ থেকে জোরালো বক্তব্য রাখেন তিনি। তবে সময়ের সঙ্গে বিএনপির সঙ্গে তার রাজনৈতিক দূরত্ব তৈরি হয়। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামা ইসলামের নেতা মোহাম্মদ জুনায়েদ আল হাবিবকে সমর্থন দেওয়া হয়। ফলে রুমিন ফারহানা দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। শেষ পর্যন্ত বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে নির্বাচিত হন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ১,১৮,৫৪৭ ভোট পান, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামা ইসলামের মোহাম্মদ জুনায়েদ আল হাবিব পান ৮০,৪৩৪ ভোট। নির্বাচনে জয়ের পর থেকেই বিএনপির সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক ও অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। সংসদে তার বিভিন্ন বক্তব্য এবং বিএনপির রাজনীতি নিয়ে তার অবস্থানকে ঘিরে দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সেই আলোচনা আরও তীব্র হয়েছে। গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। ৬ জন ভোটদানে বিরত থাকেন, যাদের মধ্যে ছিলেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। রুমিন ফারহানা নিজেই জানিয়েছিলেন তিনি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি। তার ভাষ্য অনুযায়ী ওই নির্বাচনকে তিনি অর্থহীন ও প্রহসনমূলক মনে করেছেন। তিনি আরও বলেছেন, ফলাফল কি হবে তা আগে থেকেই সবার জানা ছিল এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়েও তার আপত্তি রয়েছে। আর এই অবস্থান নিয়েই ক্ষোভ তৈরি হয়েছে তার একসময়কার রাজনৈতিক সহযাত্রী ও কাছের মানুষদের মধ্যে। দ্য পলিটিশিয়ানের সঙ্গে আলাপকালে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্থানীয় রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এক শীর্ষ নেতা, যিনি দীর্ঘদিন রুমিন ফারহানার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আছেন, তার সাম্প্রতিক অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তার দাবি, রুমিন ফারহানাকে রাজনীতির মাঠে প্রতিষ্ঠিত করতে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন পাশে ছিলেন এবং বিএনপির মনোনয়নে সংসদ সদস্য হওয়ার সুযোগও পেয়েছেন তিনি। ওই নেতার ভাষায়, আমরা তাকে দলের প্রার্থী হিসেবে ভোট না পেলেও নিজেদের মানুষ মনে করে পাশে ছিলাম, তার জন্য মাঠে কাজ করেছি, নেতাকর্মীরা জান প্রাণ দিয়ে সহযোগিতা করেছে, কিন্তু এখন তিনি সেই দলের বিরুদ্ধেই কথা বলছেন। বিষয়টি আমাদের জন্য কষ্টের। তিনি আরও বলেন, রুমিন ফারহানা বিএনপির রাজনীতির মাধ্যমে যে পরিচিতি পেয়েছেন, সেই দলের নেতাকর্মীদের সঙ্গে তার সম্পর্ক একসময় অনেক ভালো ছিল। আজ তিনি দলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, এটা স্থানীয় নেতাকর্মীরা সহজভাবে নিতে পারছেন না। স্থানীয় ওই নেতার অভিযোগ, রুমিন ফারহানা বিভিন্ন সময় বিএনপির শীর্ষ নেতৃত্ব ও সরকার প্রধানকে নিয়ে এমন মন্তব্য করছেন, যা বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়া প্রসঙ্গ টেনে ওই নেতা বলেন, সবচেয়ে বেশি কষ্টের জায়গা হল রাষ্ট্রপতি নির্বাচন। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন। যে ইসলামী আন্দোলন আমাদের সঙ্গে নির্বাচনে ছিল না, তারাও শেষ পর্যন্ত ভোট দিয়েছে। কিন্তু রুমিন ফারহানা, যিনি একসময় বিএনপির মনোনয়নে সংসদ সদস্য হয়েছেন এবং বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় রাজনীতি করেছেন, তিনি ভোট দিলেন না। তিনি আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে মেয়ের মতো স্নেহ করেছেন, বিভিন্ন সময় তার পক্ষে কথা বলেছেন। সেই জায়গা থেকে অন্তত ব্যক্তিগত সম্পর্কের জায়গায় তার ভোট দিতে আসা উচিত ছিল বলে আমরা মনে করি। তবে রুমিন ফারহানার অবস্থান স্পষ্ট। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার ব্যাখ্যায় তিনি বলেছেন, ফলাফল আগে থেকে নির্ধারিত থাকলে সেটিকে প্রকৃত নির্বাচন বলা যায় না। তার মতে, এমন পরিস্থিতিতে ভোট দিয়ে তিনি সেই প্রক্রিয়ার অংশ হতে চাননি। ফলে একদিকে বিএনপির সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক, অন্যদিকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় এবং এরপর বিএনপির নীতির সমালোচনা, সব মিলিয়ে রুমিন ফারহানাকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। যে নেতাকর্মীরা একসময় তাকে বিএনপির প্রতিনিধি হিসেবে মাঠে দাঁড়িয়ে সমর্থন করেছিলেন, তাদের একটি অংশ এখন তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার ঘটনায় সেই ক্ষোভ প্রকাশ্যে আসতে শুরু করেছে। স্থানীয় ওই শীর্ষ নেতার কথায়, রাজনীতিতে মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু যে দল ও নেতাকর্মীরা একজনকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আগে সেই সম্পর্কের কথাও মনে রাখা দরকার। তবে রুমিন ফারহানার সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান তার নিজের রাজনৈতিক বিশ্বাস
ও সংসদীয় স্বাধীনতার অংশ, এমন ব্যাখ্যাও রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তার প্রকাশ্য বক্তব্য থেকেই বোঝা যায় তিনি দলীয় অবস্থানের পরিবর্তে নিজের রাজনৈতিক মূল্যায়নকে গুরুত্ব দেওয়ার অবস্থানে রয়েছেন। ফলে রুমিন ফারহানাকে ঘিরে এখন প্রশ্ন শুধু বিএনপির সঙ্গে তার সম্পর্কে নয়, বরং আগামী দিনে তিনি স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে কোন রাজনৈতিক অবস্থান নেন এবং ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে তার সঙ্গে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সম্পর্ক কোন দিকে যায় সেটিও হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। একসময় যে নেতাকর্মীরা তাকে নিজেদের দলের মানুষ হিসেবে পাশে দাঁড়িয়েছিলেন, তাদের একাংশের ক্ষোভ ও হতাশা এখন সেই সম্পর্কের নতুন বাস্তবতাকেই সামনে আনছে।